এক শ্রেণীর মানুষ আছে যারা খিদের তাড়নায় খিদে নিবারণের জন্য লোকের দুয়ারে দুয়ারে দৌড়ে বেড়ায়। আর আরেক শ্রেণীর মানুষ আছে যাদের প্রচুর খাবার থাকা সত্ত্বেও তাদের খাবার খিদে নেই। তারা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে, বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে থাকে তাদের খিদেকে বাড়ানোর জন্য। ঠিক তেমনই একটি মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আর জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ খিদে বাড়ানো ছাড়াও আর কি কি কাজ করে এই মেডিসিনটি, কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবু এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের, এর সঠিক ডোজ কি, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই মেডিসিনটির সঠিক উপকারটি পাব। তাছাড়া এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই সিরাপটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানগুলি সেগুলি কি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো টর্ক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সাইলি পি সিরাপটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো সাইপ্রোহেপ্টাডাইন HCl ও ট্রাইকোলাইল সাইট্রেট। তো এই সিরাপটিকে কখন ডাক্তাররা সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য? তো অ্যাকচুয়ালি এই সিরাপটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন লস অফ অ্যাপিটাইটের ক্ষেত্রে, ক্ষুধা মন্দার ক্ষেত্রে, যাদের ঠিকঠাক খিদে হয় না, তাদের খিদেকে ইমপ্রুভ করতে, খিদেকে বাড়াতে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে ব্যবহার করার জন্য। এছাড়াও যেসব ব্যক্তিরা অনিদ্রায় ভোগে, ঠিকঠাক ঘুম হয় না, তাদের ঘুমের সমস্যাকে ঠিক করতে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই সাইলি পি সিরাপটিকে ব্যবহার করার জন্য। এছাড়াও যেসব ব্যক্তিরা অ্যালার্জি ভোগে, অ্যালার্জিক রিয়াকশান দেখা দেয়, তাদের অ্যালার্জিক রিয়াকশানকে কম করতে ডাক্তাররা এই সাইলি পিটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও আমাদের লিভারের ফ্যাট কমাতে, আমাদের লিভারে জমে থাকা যে কোলেস্ট্রল, সেই কোলেস্ট্রলকে কমাতে ডাক্তাররা কখনো কখনো এই সিরাপটিকে আমাদের ব্যবহার করতে দিয়ে থাকেন। তো আজকে জানবো এই সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী। তো প্রথমে থাকা যে উপাদানটি সাইপ্রোহেপ্টাডাইন HCl, যেটি একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ, H1 হিস্টামিন রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে। এটি অ্যান্টি অ্যালার্জিক একটি ড্রাগ। এটি কি করে, আমাদের শরীরে থাকা যে হিস্টামিন রিসেপ্টর, সেই হিস্টামিন রিসেপ্টরগুলিকে ব্লক করার কাজ করে। ফলে কি হয়, আমাদের শরীরে থাকা যে ইনফ্লামেটরি মিডিয়েটর রূপে হিস্টামিন, সেই হিস্টামিন রিসেপ্টরের সঙ্গে মিলিত হতে পারে না এবং অ্যালার্জি কজ করাতে পারে না। এইভাবে আমাদের শরীরের অ্যালার্জিকে কম করানোর কাজ করে এই উপাদানটি। এছাড়াও যেহেতু সাইপ্রোহেপ্টাডাইন একটি সেরোটোনিন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, এটি কি করে, আমাদের হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করার কাজ করে। ফলে কি হয় যে আমাদের শরীরে সেরোটোনিন নামক হরমোন, সেই হরমোনের ক্ষরণকে কম করার কাজ করে এবং আমাদের খিদেকে ইমপ্রুভ করে। এছাড়াও এতে থাকা ট্রাইকোলাইল সাইট্রেট, যেটা একটি বাইল অ্যাসিড বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে। তো নর্মালি আমরা আমাদের লিভারের সম্পর্কে জানতে গেলে দেখতে পাবো যে আমাদের লিভার বিভিন্ন ধরনের উপকার করে থাকে আমাদের শরীরের। তার মধ্যে একটি হচ্ছে বাইল অ্যাসিড তৈরি করা, এবং এটি কি করে, বাইল অ্যাসিড তৈরি করে লিভারের যে গল ব্লাডার, সেই গল ব্লাডারে স্টোর করে রাখে, এবং যখন আমরা খাবার খাই সেই খাবারকে হজম করার জন্য বাইল অ্যাসিড বাইল ডাক্টের মাধ্যমে আমাদের খাবারের সঙ্গে মিশে খাবারকে হজম করার কাজ করে, এবং হজম করার শেষে কি করে, সে বাইল অ্যাসিড আবার রিঅ্যাবজর্ব হয় লিভারে। তো এইরকম পদ্ধতি যদি একটানা চলতে থাকে, কি হয়, দেখা যায় যে আমাদের শরীরে থাকা এক্সেস কোলেস্টেরল, সেই কোলেস্টেরল কাজে লাগে না, আরও বাড়তির দিকে থাকে। কেননা এই কোলেস্টেরলকে কাজে লাগিয়েই বাইল অ্যাসিড তৈরি হয়,
আর যদি নতুন করে লিভারকে বাইল অ্যাসিড তৈরি করতে না হয় তাহলে আমাদের শরীরে এক্সেস কোলেস্টেরল দেখা দেয়। তো যখন আমরা এই ট্রাইকোলাইন সাইট্রেট ব্যবহার করি, যেহেতু ট্রাইকোলাইন সাইট্রেট একটি বাইল অ্যাসিড বাইন্ডিং এজেন্ট, এ কী করে সেই ট্রাইকোলাইন সাইট্রেট সেই বাইল অ্যাসিডকে তার কাজ সম্পন্ন করার পরে সেটিকে বাইরে বের করে দিতে সাহায্য করে। ফলে কি হয়, আমাদের লিভারকে আবার নতুন করে বাইল অ্যাসিড তৈরি করতে হয়। আর যেহেতু বাইল অ্যাসিড তৈরি হয় আমাদের কোলেস্টেরলকে কাজে লাগিয়ে, তাই কোলেস্টেরলকে কাজে লাগিয়ে বাইল অ্যাসিড তৈরি করে লিভার। ফলে কি হয়, আমাদের শরীরে এক্সেস যে কোলেস্টেরল সেই কোলেস্টেরল কমতে থাকে, এক্সেস যে ফ্যাট সে ফ্যাট কমতে থাকে। এইভাবেই কাজ করে এই ট্রাইকোলাইন সাইট্রেট। তো কিভাবে খাবেন এই সিরাপটি, এর ডোজ কি? তো ডোজ সম্পর্কে বলতে গেলে দেখুন, একজন রোগীর ডোজ নির্ভর করা হয় তার রোগের সিভিয়ারিটির উপর, কী কারণে আপনি সিরাপটি খাবেন তার উপর, তার শারীরিক ওজন, তার বয়স, তার শারীরিক কন্ডিশন সমস্ত কিছুর উপর নির্ভর করে একটা সিরাপের একটা মেডিসিনের ডোজ নির্ধারণ করা হয়। তাই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া নিয়মে মেডিসিনটি ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয়। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে সিরাপটি ব্যবহার করাকালীন? তো এই সিরাপটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়, ড্রাই মাউথ, ডিজিনেস অর্থাৎ মাথা ঘোরা, হেডেক, মাথা যন্ত্রণার মতো সমস্যা, এবং এটি একটানা দীর্ঘদিন ব্যবহার করলে আপনার ওয়েট বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল সাইলিপ পি সিরাপটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।